গুড মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওটা ছেলেকে দিয়ে শুরু করলাম। তো ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, ওকে দুধ বানিয়ে দিয়েছি। তো এখন শুয়ে শুয়ে দুধ খাচ্ছে, কারণ কাল সেই রাত্রে খেয়েছে, তারপরে আর কিছুই খায়নি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠতেই ওকে দুধ বানিয়ে দিয়েছি। এরকম করে বসে খাচ্ছ? খিদা পেয়েছিল? হ্যাঁ। তো ছেলে সকালবেলা উঠেছে, ওকে দুধ করে দিলাম, ও এখন দুধ খাচ্ছে। আর ওর পাপা তো গেছে, আজকে বিয়ে বাড়ি আছে, মামার ছেলের বিয়ে। তো তো সকাল সকাল চলে গেছে, আজকে বউ ভাত, আমরা পরে যাব। তো ওই যে উঠেছে, ওকে দুধ বানিয়ে দিলাম, দুধ খাচ্ছে। ওকে রেডি করে বললাম যে ঠাম্মির ঘরে দিয়ে আসি, ও ঠাম্মির কাছে থাক, আমি বিছানাটা গোছাবো। উনি বাবু থাকবেন না ওখানে, আবার চলে এসে এই যে এখানে বদমাইশি শুরু করে দিয়েছে। আমার হাসছে মিচমিচ করে, আর মিটমিট করে হাসছে। হ্যাঁ, ওর শুধু ওই সুইচ বোর্ড। আবার সুইচ বোর্ডের কাছে গেছো? এদিকে আসো, এদিকে আসো, লাইট বন্ধ করতে হবে না, আসো। কাশিটা তো কমছেই না একদম, আগের থেকে কমেছে এখন। আগে যেরকম কাশিটা উঠলে ওখানে থামতেই চাইতো না, এখন সেটা কমেছে। তো বন্ধুরা, বললামই তো যে হাজবেন্ড সকালবেলায় চলে গেছে। আজকে তো আমার ছেলের বউ ভাত আছে, তো সেখানে চলে গেছে সকালবেলায়। তো সেখান থেকেই ও আমাদের জন্য টিফিন নিয়ে এসছে, আমার আর মায়ের জন্য নিয়ে এসছে। তো এখানে লুচি আর আলুর তরকারি করেছিল। মানে লুচি আলুর তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল, জানেন তো। তরকারিটা তো খুব ভালোই লাগছিল। তো এখানে আমি এগুলো বের করে নিচ্ছি। এই যে লুচি, আর শাশুড়ি মা তো এখন খাবেন না, উনি তো মানে চা দিয়ে রুটি খেয়েছিল দুটো, তো সেই কারণে বললো আমি এখন খাবো না। আর আমি এদিকে দেখুন লুচিগুলো গুনে নিচ্ছিলাম, কারণ কেন বলেন তো, কারণ হাজব্যান্ড খেয়ে এসে কি না আমি জানি না, ও এসে আমার হাতে দিয়েই ও বাথরুমে চলে গেছে। তো সেই কারণে আর জিজ্ঞাসা করা হয়নি। তো আমি এখানে গুনে নিচ্ছি, যদি মানে কটা দিয়েছে না দিয়েছে সেই বুঝে খাবো। কারণ যদি মানে ও না খেয়ে আসে, তখন আমি যদি একটু বেশি খেয়ে নিই তখন তো কম পড়ে যাবে, তো সেই বুঝে খেতে হবে। তো সেই কারণেই এই লুচিগুলোকে গুনে নিচ্ছিলাম। তো পরে আবার হাজব্যান্ডকে জিজ্ঞাসাও করলাম যে ও খেয়ে এসছে কি না, তো ও বললো যে হ্যাঁ আমি খেয়ে এসেছি, তোমাদের দুজনের জন্যই নিয়ে এসেছি। তো যাই হোক, এই যে লুচিগুলো গুনে রাখলাম, অনেকগুলোই লুচি দিয়েছিল। তো মানে আমি খেয়েছি, শাশুড়ি মা তো খায়নি, উনি দুখানা রুটি খেয়ে কাজে চলে গেছিলো। তো উনি পরে আবার সন্ধ্যার দিকে একটা লুচি খেয়েছিল। আমি এখানে 3টের মতো লুচি নিয়েছিলাম আর একটু তরকারি নিয়েছিলাম, ওটাই খেয়েছি। এদিকে দেখুন, আমি লুচি আর তরকারি নিয়ে খেতে বসে পড়েছি। আর খেতে খেতে যে কতবার আমাকে উঠতে হয়েছে কি বলবো, মানে শান্তিতে খেতে পারছিলাম না। কারণ প্রথমে তো পাশের বাড়ি একটা বৌদি এলো, সেই বৌদির সঙ্গে কথা বললাম, তখন একবার উঠতে হলো। আবার দাদা এলো, দাদার সাথে কথা বললাম, তখন আবার উঠতে হলো। তারপরে আমাদের যে পাখিগুলো আছে, সেই পাখির মধ্যে একটা পাখি ও বেরিয়ে গেছে, সেটা নিয়েও আবার একবার গেলাম। এই করে করে কতবার যে উঠলাম তার ঠিক নেই। এই যে ইনি বেরিয়ে এই যে বাইরে গিয়ে তারের মধ্যে বসে আছেন। তো বারবার শুধু বেরিয়ে যায়, জানেন তো, কিন্তু চলে যায় না। এমন মানে ও বেরাবে কিন্তু ঠিক আবার চলে আসবে। আর আরেকজন যে আছে ওটা খুব ভালো, আর এটা হচ্ছে মেয়ে পাখিটা, এ খুব দুষ্টু, শুধু দুষ্টুমি করে, সবাইকে কামড়ায়, চিল্লাবে, কেউ বাড়ি আসলে চিল্লাবে, সে ঠিক আছে, কিন্তু অচেনা কেউ দেখলে চেল্লায়, কিন্তু ওই যে কামড়ায় না। আর একদিন তো ছেলেকেও কামড়িয়ে নিয়েছিল। আর মিঠু যে আছে আরেকজন, ও খুব ভালো, ও কিছু বলে না, ও চুপচাপ থাকে, আর ও বেরিয়ে গেছে বলে ও চিল্লাচ্ছে। তো সেই কারণে ওকে ওই সামনেটা রাখা হয়েছিল, যাতে ওকে দেখে ও আবার চলে আসে। তো আবার ঠিক চলে এসছে, জানেন তো। ও মানে বেরায় ঠিকই, কিন্তু যায় না। এর আগে একদিন বেরিয়ে গেছিলো, বেরিয়ে অনেকটা দূর চলে গেছিলো, ঠিক আবার চলে এসছে। তো এদিকে দেখুন, ছেলেকে তো আপেল সিদ্ধ করে খাওয়াবো বলে আপেলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর ওকে ওই আপেলটা খাইয়ে ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। ডাক্তার আজকে নিয়ে যেতে বলেছিল, ওকে দেখবে বলে, চেক আপ করবে বলে। তো নিয়ে গেছিলাম। তো ডাক্তারখানা থেকে এসে দেখি যে এখানে একটা তেল মানে কিভাবে যে মানে লিক করে না পড়ে গেছে, জানি না। তো এই যে দেখুন তেলটা পড়ে গেছে, তো সেগুলোকেই আলাদা করে রাখলাম। যে তেলটা পড়ে গেছে সেটা ঢেলে নেওয়া হয়েছে। তো আর দুটো মানে 3খানা নিয়ে আসা হয়েছিলো, তো আরও দুটো সেগুলো আলাদা করে রাখলাম। আর এদিকে মেঝেতে পুরো তেল ভর্তি হয়ে গেছে,
মানে ওটাকে মুছতে হবে ভালো করে সার্ফ দিয়ে মুছে নিলাম, কারণ না হলে না ছেলে তো এখানে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, ছেলে আবার কখন মানে পা স্লিপ করে পড়ে টড়ে যাবে, তো সেই কারণে ভালো করে একটু সার্ফ দিয়ে মুছে নিয়েছিলাম। আর এদিকে এই প্লাস্টিকগুলোতে না মায়ের বাড়ি গেছিলাম তখন ওই দুখানা নারকেল মাসি দিয়েছিল, সেটা নিয়ে এসেছি। আর দাদা আর বিরিয়ানি বানিয়েছিল, তো দাদা বললো নিয়ে চলে যা, ওগুলো কি করব, তুই আছিস বলেই তো বানালাম, আর বানানো হবে না, তো নিয়ে যা, বেকার নষ্ট হবে। তো সেগুলোই এখানে রাখা ছিল, ওগুলোও সরিয়ে দিলাম। আমার বাড়িতে চলে এসেছি, আজকে তো দুপুরে এখানেই খাওয়া দাওয়া ছিল, তো অনেকটাই বেলা হয়ে গেছে, এসেই খেতে বসে পড়েছি, কারণ ছেলে ঘুমাচ্ছিল বলে আসতে পারছিলাম না। অনেকক্ষণই রেডি হয়ে বসেছিলাম, কারণ ও ঘুমাচ্ছে, ঘুম থেকে না উঠলে তো ওকে আনা যায় না। তো লাস্টে মানে ওর পাপা বলল যে ওকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে চলো, ও গাড়িতে ঘুমাতে ঘুমাতে যাবে, নাহলে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে মানে 3টের মতো বাজে আমরা এসে খেতে বসেছি যখন। আর এদিকে ওর জন্য দুধ নিয়ে এসেছিলাম, তো ওকে এখন দুধ বানিয়ে দিয়েছি, ও এখন দুধ খাচ্ছে। আর আমার তো খাওয়া হয়ে গেছে, আমার ওর পাপার দুজনেরই খাওয়া হয়ে গেছে। এই যে মহারাজ তো ঘুমিয়ে নিয়েছে, এখন আর ঘুমাবে না, এখন ওই যে দুধ টুধ খেয়ে আর খেলা করছে খাটের ওপরে। এই যে ওখানে একটা জোয়ানের কৌটো ছিল, সেই জোয়ানের কৌটোটা নিয়ে ওটা নিয়েই খেলা করছে। আর এই যে পুচকিটাকে দেখছেন, ওই মেয়ের সাথেই এসছে, মানে আমার দেওরের যে সঙ্গে যার বিয়ে হয়েছে সেই তার সাথেই এসছে। তো ওকে জিজ্ঞাসা করছিলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে কি না, তো ও বললো হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো এই যে আমরা এখন চলে এসেছি, আবার পরে যাব সন্ধ্যাবেলা সেজে গুজে যাব। এখন ছেলেকে যদি কিছু খাওয়াবো, আর না হলে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো ওখানে গিয়ে খেলা করছিল, কারণ এখন ঘুম না পাড়ালে পারে ও রাত্রিবেলাও আবার মানে রাত্রিবেলা মানে বিরক্ত হবে, সেই কারণে এখন একটু ঘুম পাড়িয়ে দেবো ওকে। এই যে এসেই খেলা করতে শুরু করে দিয়েছে। পাপা, এই যে কি করছো, কি করছো, হাই করো, হাই, মাথায় মারছে কেন, হাই বলো, হাই, খেলা করছো, ঠিক আছে আবার পরে দেখা হবে। চলো ঘুরতে যাবো, এই দেখো আমরা বিয়ে বাড়ি যাবো, সবাই বিয়ে বাড়ি যাবো, এই দেখো আমরা বিয়ে বাড়ি যাবো, তো চলো চলো চলো, সাজুগুজু করেছো, বিয়ে বাড়ি যাবে না, ফোন দেখবে, চলো চলো বিয়ে বাড়ি যাবো, রেডি হয়ে গেছি আমরা। তো তারপর এদিকে দেখুন আমরা সবাই সাজুগুজু করে বাইরে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়ি পাওয়া যাচ্ছে না বলে। আর এদিকে ছেলে দৌড়াদৌড়ি করছে, তো কারণ এখান থেকে অনেকটাই যেতে, আধা ঘন্টার মতো লাগবে, তো হেঁটে হেঁটে যাওয়া যাবে না। আর শাশুড়ি মার তো হাঁটুতে ব্যথা, উনি তো হাঁটতে পারেন না, তো সেই কারণে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আর এদিকে আমরা 3জন বেরিয়ে এসেছি বাইকে করে, ছেলেকে নিয়ে তো আমি হাঁটতে পারবো না, সেই কারণে ওর পাপা বাইকে করে আমরা 3জন যাচ্ছি। আর এই যে আমরা বিয়েবাড়ি চলে এসেছি, ছেলে নেমেই তো এদিক ওদিক দৌড়ানো শুরু করে দিয়েছে, ও আর কোলে থাকবে না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের বিয়েবাড়ি, আমার মানে দেওর হয়, সম্পর্কে দেওর হয়, তার বিয়ে। ছেলে তো কোলে উঠতেই চাইছে না, মানে গান চলছে, তো ও শুনে একবার এদিক একবার ওদিক সেদিক করছে। আর বন্ধুরা, আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্টকে দিয়ে সাজিনি, আমি নিজে নিজেই যেটুকু পেরেছি সেটুকু সেজেছি, আমার ঘরে যা যা ছিল সেই সমস্ত কিছু দিয়ে।
তো আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে এখানে যে রেজার লাইটগুলো লাগিয়েছে না, এই রেজার লাইটগুলো চোখের মধ্যে বারবার পড়ছে, তো যেন বিরক্ত লাগছে, জানেন তো। তারপর এই বিয়েবাড়ির যে মেন, তারা এই যে বসে আছে দুজনে একসাথে, আমার দেওর আর যা দুজন মিলে একসাথে বসে আছে। তো আমার ছেলে না মানে এই যে দেখুন বাচ্চাটা কি সুন্দর ওর কোলে বসে আছে, আর ওর কাকা ওকে নিতে চাইলে না, একদমই যেতে চায় না। আর এই যে ইনি হচ্ছেন আসবে মানে আমার দেওরের মা, মানে আমার মামিমা। তো এই যে হাজবেন্ড চলে এসছে, ছেলেকে কোলে নিয়ে ও মানে খালি দৌড়াদৌড়ি করছে, কোলে উঠতে চাইছে না, থাকতেই চাইছে না। তো বললাম, তো ওই ওকে আবার কোলে নিয়ে গেল। আর এখানে আমি শরবত খাচ্ছিলাম, তো আমাকে দেখে আমার ছেলেও খাবে বলে এগোচ্ছিল। ওকে কী করেছে, একটা স্ট্র দিয়ে আর ওর বোতলে জল নিয়ে গেছিলাম, সেই জল দিয়ে ওকে ধরিয়ে দিয়েছি, তো ওই জলটাই খাচ্ছে। আর এখানে দেখুন আমরা সবাই মানে আমার 2-3 ননদ, আমি, দেওর, যা, তারপরে মাসি, সবাই মিলে এখানে ফটো তুলছিলাম। আর এদিকে দেখুন ছেলে গান বাজছিল, গানের তালে তালে নাচছিল। আর ওই যে পুচকিটা ও নাচছে, ওকে দেখে দেখে ও আমার ছেলে আবার নাচতে শুরু করে দিয়েছে। সাজিয়েছে, তাই না?